আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখছি যে বাজার থেকে শুটকি নিত উইট গাছ কয়, উইট গাছের পাতার মধ্যে প্লাস্টিক ছিল, উইট পাতার মধ্যে শুটকি নিত। এরপর মাছ, ছোট ছোট মাছ হইলো কচু পাতার মধ্যে বলে নিত। এরপরে আরো বিভিন্ন ধরনের যে লবণ নিত হইলো এই যে কদ পাতার মধ্যে, কদ পাতার মধ্যে। এরপর বাজারের যে ব্যাগ থলে প্লাস্টিকে ইয়র পেস ছিল, পাটের তলে ছিল, পাটের তলে যখন ছিঁড়ে যাইতো তখন কাপড় দিয়ে সেলাই করে নিত। আবার তৈল নিত হইলো এই যে কাচের বোতলে করে দড়ি দিয়ে বেঁধে তৈল নিত। এখন কিন্তু এগুলো নাই, এখন সব 5 টাকার জিনিস নিল সেটা প্লাস্টিক। কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা গুরুত্বপূর্ণ একটা সংবাদ আমরা দেখতেছি। তা হলো 34টি টুথপেস্টের মধ্যে 26টির মধ্যে মাইক্রোপ্লাস্টিক দূষিত হয়েছে। এইগুলি মানব দেহের নানা রোগের সৃষ্টি করে। এখন আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো দীর্ঘদিন যাবৎ টুথপেস্ট ব্যবহার করে আসছি। এখন অবশ্যই আমরা, এটা তো মানব দেহের জন্য খুবই ক্ষতিকারক। এখন আপনি একজন প্রভাষক, আপনারা সমাজের দর্পণ, শিক্ষিত মানুষ, আপনাদের কাছ থেকে সমাজ পরিবর্তনের জন্য আমরা অনেক কিছু শিখি। আপনারা বলেন, উপদেশমূলক বক্তব্য দেন, সমাজের পরিবর্তনের জন্য অনেক কিছু বলেন। এখন এই যে একটা অবস্থা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম, টুথপেস্টের মধ্যে হয়েছে, এইটার ব্যাপারে আমার প্রশ্ন আপনার কাছে, আপনি এই ব্যাপারে একজন সচেতন প্রভাষক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আপনার কি দায়িত্ব, এইটা সম্বন্ধে আপনার বলার কি আছে, এটা সম্বন্ধে আপনি আমাদেরকে একটু বলেন। আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। ধন্যবাদ দেশের সবচেয়ে বয়স্ক ছাত্র আব্দুল সালাম আমাকে সুন্দর বর্তমান সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন। আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক টুথপেস্টের মধ্যে। আসলে মাইক্রোপ্লাস্টিক শুধু টুথপেস্টের মধ্যে না, মাছে আছে, শাক সবজিতে আছে, বিভিন্ন এই যে প্লাস্টিকের চায়ের কাপে আছে, এই দই যে পাতে কাপের মধ্যে আছে, বিভিন্ন কিছুর মধ্যে মাইক্রোপ্লাস্টিকের কথা বলা আছে, যেগুলি সোশ্যাল মিডিয়াতে আসলে ভাইরাল হয়েছে। এগুলি প্রমাণিত কিনা আমি আসলে সরকারি গভর্নমেন্ট কর্তৃক এখনো কোনো হয়েছে কিনা এটা আমার জানা নাই। আর প্রমাণিত না হওয়া সাপেক্ষে আমি কোনো কথা বলতেও পারি না, কারণ যেটা প্রমাণ নাই, কোনো ডকুমেন্টারি বা কোনো তথ্য দিতে গেলে প্রমাণ সাপেক্ষ লাগে। এখন যে ঘটনাগুলি আসছে, তবে এই ঘটনা সত্য কথা যে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক আস্তে আস্তে মানুষের শরীরকে শেষ করে দেয়। এই বিষগুলা যে কথাগুলি আসছে যদি সত্যি হয়ে থাকে মাইক্রোপ্লাস্টিক, তাহলে তো আমাদের মানব জাতির জন্য, মানব দেহের জন্য হুমকি স্বরূপ। কারণ আমরা যা খাচ্ছি, যেমন একটা গবেষণার কথা দেখলাম, এক ভাই দিল যে কানাডার এক গবেষণায় দেখছে যে প্রতি বছর একজনের মানব দেহে যারা বোতলজাত পানি পান করে 90,000 মাইক্রোপ্লাস্টিক ঢুকতেছে। আর 1 লিটার বোতলজাত পানির মধ্যে 2,40,000 মাইক্রোপ্লাস্টিক থাকে। এগুলি এরা সোশ্যাল মিডিয়াতে দিছে, প্রমাণিত কিনা আমি এখনো জানি না, তবে এগুলি আসছে, মানুষ এগুলি নিয়ে সব শুধু আলোচনা করছে। যদি এরকম হয়ে থাকে তাহলে আসলে একটা বড় চিন্তার বিষয়। জি, মানব দেহের জন্য আসলে খুবই ক্ষতিকারক এইগুলা। যেমন আগে আপনি তো জানেন যে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখছি যে বাজার থেকে শুটকি নিত উইট গাছ কয়, উইট গাছের পাতার মধ্যে প্লাস্টিক ছিল, উইট পাতার মধ্যে শুটকি নিত। এরপর মাছ, ছোট ছোট মাছ হইলো কচু পাতার মধ্যে বলে নিত। এরপরে আরো বিভিন্ন ধরনের যে লবণ নিত হইলো এই যে কদ পাতার মধ্যে। এরপর বাজারের যে ব্যাগ থলে প্লাস্টিকে ইয়র পেস ছিল, পাটের তলে ছিল, পাটের তলে যখন ছিঁড়ে যাইতো তখন কাপড় দিয়ে সেলাই করে নিত। আবার তৈল নিত হইলো এই যে কাচের বোতলে করে দড়ি দিয়ে বেঁধে তৈল নিত। এখন কিন্তু এগুলো নাই, এখন সব 5 টাকার জিনিস নিল সেটা প্লাস্টিক। আর এই প্লাস্টিক গুলি কিন্তু যুগ যুগ ধরে পচবে না, মাটির নিচে গিয়ে। এখন দেখবেন সব জায়গায়, গ্রাম থেকে নিয়ে শহরে পর্যন্ত শুধু প্লাস্টিকের ছড়াছড়ি। সমুদ্রের মাছের মধ্যে নাকি মাইক্রোপ্লাস্টিকের কণা আছে। যে কথাগুলি আসছে, এই কথাগুলি যদি আসলে প্রমাণিত হয়, গবেষণায় প্রমাণিত হয়ে থাকে বা প্রমাণিত হয়েছে, তাহলে আসলে আমাদের মানব দেহের জন্য খুবই হুমকি। আর সারা দেশে ক্যান্সারের যেভাবে মহামারী চলে আছে, যদি সত্যি এগুলি ঘটনাগুলি সত্যি প্রমাণিত হয়ে থাকে,
তাহলে আমাদের ভেবেচিন্তে চলাফেরার বিষয় এবং আহ, সিদ্ধান্ত নিতে হবে। কারণ হলো কি যে প্লাস্টিকের অবাধ ব্যবহার আমাদের মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। যেমন সব অ্যাভেলেবেল জায়গায় চায়ের কাপের মধ্যে কাঁধে প্লাস্টিকের কাপে। এরপরে আগে যে মানুষ বাড়িতে মেহমানদারি করতো কলার পাতার মধ্যে খাবার দিত, এখন হলো ওয়ান টাইম প্লেট, মাইক্রোপ্লাস্টিক যা আছে এভরিথিং সব কিছুর মধ্যে মাইক্রোপ্লাস্টিকের অবাধ ব্যবহার। আসলে এগুলি খুবই ক্ষতিকর। এবং আগের বেশিরভাগ মানুষ নিম গাছের ডাল এবং বিভিন্ন ধরনের মোটকিলার ডাল, আম গাছের ডাল এইগুলি ইউজ করতো। এখন আমরা সবাই আসলে এই এই বাজারজাতকরণ জিনিসের উপর ডিপেন্ড হয়ে পড়ছি। আর যে কথাগুলি আসছে এগুলি তো প্রমাণিত হয়ে থাকলে আসলে মানব দেহের জন্য খুব ক্ষতিকর। অনেক ধন্যবাদ।